দুপুরের রান্না A to Z সব কিছু আমি রান্না করেছি। আর প্রায় অনেক দিন পরে কিন্তু আমার আজকে রান্না করে আসলাম। তো কি রান্না করলাম সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তাটা আমি বাইরে থেকে এনে খেয়েছি। তারপরে এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো ফ্রিজ থেকে নামাইছি। এখানে 9টা চিংড়ি মাছ নিয়েছি। আর রান্না করার 1 ঘন্টা আগে কিন্তু আমি পানি দিয়ে এই চিংড়ি মাছগুলো ভিজায় রাখবো, কারণ এগুলো একটু গলতে অনেকটা সময় লাগে। এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। এদিক দিয়ে আমি চলে আসলাম আমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করার জন্য, কারণ প্রতিদিনই সকালে আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেই। যেহেতু ছোট্ট একটি সংসার আছে আলহামদুলিল্লাহ, তো সেই সংসারে আমার নিজের কাজগুলো নিজে করতে বেশি পছন্দ ভালো লাগে। আমার ঘরের ফার্নিচারগুলো বা আসবাবপত্রগুলো আমি নিজে খুব যত্ন সহকারে পরিষ্কার করে রাখি। নিজের সংসারের কাজ নিজের হাতে করাই সবচেয়ে বেশি ভালো। আর এদিকে সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখন বরফ ছুটে গেছে। মাছের এই মাথার উপরের এই জিনিসটা আমি ফালাই দিতেছি, কারণ আমার হাজব্যান্ড এটা একেবারে পছন্দ করে না। তারপর এগুলো পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ধুয়ে নিব। তারপর আমি ডালগুলা রেডি করতেছি। আজকে পাতলা ডাল রান্না করব না, প্রতিদিনই কিন্তু পাতলা ডাল রান্না করা হয়। আজকে একটু ঘন ডাল রান্না করব, মানে ভুনা ডাল। তো আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিছি সাথে, জাস্ট কালার হওয়ার জন্য। আর এদিকে টমেটো দিয়ে দিছি, আর পরিমাণে একটু তেলটা বেশি দিব। এরপর ভালো করে হাত দিয়ে মাখায়া নেব। আর এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি একটু হলুদ ফাঁকি আর লবণ দিয়ে সে চিংড়ি মাছটা মাখিয়ে রাখবো ভাজার জন্য। রান্নার জন্য সবকিছু আগে থেকে রেডি করে বা কেটে কুটে নিলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়, সময়ও কম লাগে। এরপর আমি চাল ধুয়ে নিছি, চাল ধুয়ে ভাতটাও বসাই দিলাম। আর সেই ডালটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার এই একটু ভুনা ডালটা অনেক বেশি পছন্দ। এখন আমি ডালের মধ্যে ধনিয়াপাতা দিয়ে দিব। আর ধনিয়াপাতা কিন্তু সব কিছুর মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলো একটু ঘুটে দেব। রান্না শেষ করে আমি এখন মাছগুলা ভাজা শুরু করব। যে মাছগুলো আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। মাছটা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এই যেমন ধরেন লাউ দিয়ে চিংড়ি, যেটাকে আমরা লাউ চিংড়ি বলি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি ভুনাটা। চিংড়ি মাছটা কিন্তু আসলে অনেক স্বাদ লাগে খেতে। তো রান্নার পাশাপাশি আমি কিন্তু এই দিক থেকে একটু ফল নামাইলাম। আর এই ফল ঘরে থাকলে একটুও খাওয়া হয় না বা মনেও থাকে না। অনেক দিন যাবত এই আঙ্গুর ফলগুলো ঘরে ফ্রিজে রয়ে গেছে, অনেকগুলো পচেও গেছে। তো তারপরে আমি এগুলো একটু ধুয়ে নিলাম, মাঝে মধ্যে খাবো। শ্বশুর আমাকে একবার বলেছিল যে চিংড়ি মাছের মধ্যে নাকি ফেনা ওঠে সেটা হচ্ছে দেশি চিংড়ি মাছ, আর যেগুলোর মধ্যে ফেনা ওঠে না সেটা চাষের চিংড়ি মাছ। তো আপনারা বলেন তো এটা কিসের চিংড়ি মাছ? তো চিংড়ি মাছগুলো ভাজার সময় অনেক ভালো গ্রান আসতেছিল। আসলে চিংড়ি মাছ ভাজলে গ্রানে পুরো ঘর ভরে যায়। তো চিংড়িগুলো এখন আমি উঠাই নেব। আর সাইজে কিন্তু চিংড়িগুলো অনেক বড় বড়ই ছিল। আমি এই তেল দিয়ে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হওয়ার পর আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছুই দিয়ে নেব। আর হলুদের গুঁড়াটা একটু কম দিব, যেহেতু ভুনা তরকারি হলুদের স্মেল আসতে পারে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। আর মশলাটাকে আমি ভালোভাবে কষায় নিব। এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিব। আর আস্ত কাঁচামরিচই দিয়ে দিলাম, আমি কেটে দেই নাই। তো যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর 5 মিনিট একটু জাল দিয়ে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার পর কালারটা আরও বেশি জোস হচ্ছিল। তো যাই হোক, অনেকদিন পরে রান্না, আজকে জানি না কেমন হবে। ভালো করে রান্নারই ট্রাই করতেছি, দেখি কেমন হয়। রান্না শেষে বলতে পারবো খেয়ে। তারপর আর কি, এই তো রান্না হচ্ছে আমার চিংড়ি মাছ, আর ভাতও এদিক দিয়ে হচ্ছে। তো শীত চলে আসছে, আর শীতের মধ্যে ঢাকা শহর লাইনের গ্যাসে অনেক বেশি সমস্যা দেয়। এই সমস্যাটা সবাই ভোগে। আসলে আমাদের একই অবস্থা, লাইনের গ্যাসের সমস্যাটা অনেক বেশি। তো যাই হোক, যেমনটাই আছে তেমনটা দিয়ে রান্না করতেছি। আজকে সিলিন্ডারও আছে, কিন্তু সিলিন্ডার দিয়ে আজকে রান্না করব না। তো আজকে ভাবছি লাইনের গ্যাস দিয়ে রান্না করব। এরপর আর কি আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামাই নিব তরকারিটা। হাজব্যান্ডের চিংড়ি মাছের তরকারিটা অনেক বেশি পছন্দ। আসলে তাকে যদি প্রতিদিনই চিংড়ি মাছের তরকারি রান্না করে দেয়, সে প্রতিদিনই খেতে পারবে, একটু বিরক্ত হবে না। তো তার চিন্তা করেই কিন্তু আজকে আমার এই চিংড়ি মাছটা রান্না করলাম। এরপর আমি এখন করলা ভাজি করব। আর করলা ভাজি হালকা একটু আলু দিয়ে এত বেশি ভালো লাগে রান্না করলে, একটু কাঁচা কাঁচা ভাজি করলে। করলা ভাজির মধ্যে কিন্তু একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। অনেকেই হলুদের গুঁড়া দেয়, আবার অনেকে দেয় না। আমি সামান্য পরিমাণ একটু দিয়ে দিই, জাস্ট কালারের জন্য, কালারটা সুন্দর দেখায়। এরপর ভাবলাম তেল একটু কম হয়ে গেছে, আবার ভাজির মধ্যে আমি তেল দিলাম। আমি ভাতটা দেখবো যে ভাতটা ফুটে গেছে কিনা। তো দেখলাম ভাতটা ফুটে গেছে। আর ভাত বেশি ফুটানো খেতে আমার একেবারে ভালো লাগে না, ঝরঝরা ভাত অনেক বেশি পছন্দ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।